हेलो दोस्तों, वेलकम माई बैक टू माई चैनल। योर वाचिंग माई भिडियो। तो दोस्तों केमन आछो सबाई? नतून भिडियोते सबाइके स्वागत। तो आज किछु लेटेस्ट डोर डिजाइन, मेन डोर, समस्त रकम डोर डिजाइनेर खूब सुंदर एक भिडियो। पुरो भिडियोटा ना देखले तोमरा बुझते पारबे ना। तो प्लिज सबस्क्राइबर माई चैनल एखोनो पर्यन्त जारा जारा आमार चैनलटा सबस्क्राइबर करनी तारा प्लिज चैनलटा सबस्क्राइब करे राखो, कारण एरकमই लेटेस्ट भिडियो सबार आगे पाওয়ার জন্য। तो दोस्तों आज তোমাদেরকে কিছু लेटेस्ट इनफरमेशन দেবো। ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ইনফরমেশনগুলো তোমরা মন দিয়ে শুনতে পারো, কারণ তোমাদের যখন এরকম টাইপের ডোর ডিজাইন তোমরা রেডি করাবে, চাহে মার্কেট থেকে কিনে নিয়ে আসো, কারণ তোমরা যদি চাও ডোর ডিজাইন নিজে হাতে কার্পেন্টার ভাইদেরকে সঙ্গে নিয়ে বানাবে, কারণ এই সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের বিশেষ বিশেষ জানা দরকার। তো চলো দোস্ত ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি আর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তোমাদের দিতে থাকি আর কি বিষয়ে তোমাদেরকে ধ্যান রাখতে হবে, কারণ মেন যে কার্ডটা সেই কার্ডের নাম তোমাদেরকে বলে দেবো আজ এই ভিডিওর মাধ্যমে। কারণ সব থেকে ম্যাটার করে যে কোনো ফার্নিচার রেডি করাতে গেলে কার্ডটা মেন, ওই কার্ডটাই বেশি ইম্পর্টেন্ট। তো সেই কার্ড আজ তোমাদেরকে বলে দেবো যে সব থেকে কোন কার্ড দিয়ে তোমাদের এরকম ডোর পাল্লা রেডি করালে তোমরা সেসব ডোর পাল্লাগুলো বেশি দিন লাস্টিং করবে বা লাইফ টাইম চলে যাবে, সেই সব কাঠের আজ তোমাদেরকে বলে দেবো নামগুলো, কাঠের নামগুলো সব বলে দেবো। তো দোস্ত যখন তোমরা এরকম টাইপের ডোর ডিজাইন রেডি করাবে, সব থেকে ম্যাটার করে এক নম্বর সেটা ওটা কাঠ। তা সেই সমস্ত কাঠগুলো তো আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো যে সব থেকে বেশি কোন কাঠ লাগালে বেশি দিন লাস্টিং করবে। তো দোস্ত ওদেরকে এইসব ডোর ডিজাইনের কীরকম রেঞ্জ পড়বে সেগুলো আজ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো দোস্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। তো দোস্ত যখন তোমরা এরকম ডোর ডিজাইন তৈরি করবে, চাহে তোমরা মার্কেট থেকে কিনতে পারো, তোমরা যদি মনে করো যে আমি বাড়িতে কার্পেন্টার ভাইদেরকে নিয়ে এসে এরকম ফার্নিচার ডোর ডিজাইন যেরকম খুশি ডিজাইন তোমরা তৈরি করতে পারো, তো তোমাদের সব থেকে কার্পেন্টার ভাইদেরকে বলে নিতে হবে যে সব থেকে যে কাঠ, সব থেকে যেটা ভালো কাঠ আছে। দেখো কাঠ মার্কেটে চাইলে বহু রকম কাঠ পাওয়া যাবে, কারণ সব থেকে তোমাদের মাথায় ধ্যান রাখতে হবে যে আমার কাঠটা সব থেকে যে কাঠটা আমি লাগাবো সেই কাঠটা মজবুত বা স্ট্রং বা দীর্ঘদিন লাস্টিং করবে কিনা সেই সমস্ত কাঠ
তোমাদেরকে লাগাতে হবে। সব থেকে 1 নম্বর যে কাঠের নামটা তোমাদেরকে বলে দিচ্ছি, সেই কাঠটা দিয়ে তোমরা যদি যে কোনো ফার্নিচার যখনই রেডি করাতে চাইবে তখন লাইফ টাইম সেই সব ফার্নিচার লাস্টিং করবে। তো কাঠ সবসময় তোমরা লাগাবে যে এরকম ডিজাইন, যে কোনো ডিজাইনে তোমরা করো না কেন, সব থেকে ভালো হবে সেগুন কাঠ। হ্যাঁ দোস্ত, সেগুন কাঠের মধ্যেও পদ্ধতি আছে, বিভিন্ন রকমের সেগুন কাঠ আছে। কারণ সেগুন কাঠ তোমাদেরকে লাগাতে হবে সিপি সেগুন যেটা আছে, সেই সব সেগুন দিয়ে তোমাদেরকে এরকম ফার্নিচার রেডি করাতে হবে সিপি সেগুন। তো দোস্ত তোমরা মাথায় রাখবে যে সব থেকে বেশি ভালো হবে সিপি সেগুন, কারণ সেই সব সেগুন কাঠ দিয়ে যখনই তোমরা কাজ করাবে, সিপি সেগুনের যে একটা আলাদা ফিনিশিং আছে বা আলাদা ফাইবার আছে, সব থেকে বেশি সুন্দর লাগে সিপি সেগুন দিয়ে। তোমরা যদি এরকম টাইপের ফার্নিচার বা ডোর ডিজাইন তোমরা রেডি করাতে চাও, তাহলে সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে আমি সিপি সেগুন দিয়ে যে কোনো ফার্নিচার তোমাদের রেডি করাতে হবে, তাহলে লাইফ টাইম চলে যাবে, কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেমও হবে না। আর সবসময় দেখতে হবে যে সিপি সেগুনের উপরে তোমরা যে কোনো পেন্টিং বা উড পালিশ যে কোনোভাবে করলে সেই জিনিসটা দেখতে সুন্দর লাগবে বা গেটআপ আসবে। তা তোমরা যদি মনে করো যে আমি সেগুন কাঠের উপরে এরকম পেন্টিং বা উড পালিশ করব, তাহলে আরও সুন্দর লাগবে, সব থেকে বেস্ট হবে। আর মার্কেটে তোমরা বিভিন্ন রকমের কাঠ পেয়ে যেতে পারো, কিন্তু সেই সমস্ত কাঠ তোমরা দিয়ে যদি এরকম ফার্নিচার রেডি করা যাও, তাহলে বেশি দিন লাস্টিং নাও হতে পারে। ওই জন্যে বলছি, আর সবসময় তোমাদেরকে ডোর পার্লার যে ফিটিংসের মালগুলো আছে সেগুলো বিভিন্ন রকমের মার্কেটে পেয়ে যাবে, সবসময় স্টিল দেওয়ার চেষ্টা করবে, তাহলে কখনো সেটা নষ্ট হবে না বা কোনো ক্র্যাশ পড়বে না। আর একই রকম নতুন যেরকম থাকবে সেরকম কিছুদিন পরেও সেই একই টাইপের গ্লেজ থাকবে, কোনো ডিফেক্ট হবে না। তো দোস্ত তোমাদেরকে এই সব জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। তো দোস্ত ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে যাবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দোস্ত চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখো, কারণ এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারই এরকম এক নেক্সট ভিডিওতে।